আর অন্যদিকে মমতার হাত ছেড়ে হোয়াটসঅ্যাপে সরি লিখলেন মদন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরি লিখলেন মদন মিত্র। তৃণমূল নেত্রীকেও সরি লিখে মেসেজ করেছেন মদন, এমনটাই খবর সূত্রে। আপনি অভিষেকের জীবনযাত্রা নিয়ে কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে দল হেরে যাওয়ার পরেও তিনি প্রাইভেট জেটে করে দিল্লিতে যাচ্ছেন। সেটাই তো সর্বনাশ হয়েছে। এবং সেই প্রাইভেট জেটটা তো আর ওর ব্যক্তিগত প্রপার্টি নয়, আমাদের দলের টাকায় কেনা। সেটা নিয়ে তো ইডি তদন্ত করছে, দলের তহবিল থেকে টাকা গেছে, এটা আপনারা জানতেন? জানলে তো অনেক আগেই প্রতিবাদ করতাম। আপনি নিজে ব্যক্তিগতভাবে অপমানিত হয়েছেন কখনো অভিষেকের দ্বারা? ডাইরেক্ট অপমান করার মতো হিম্মত ছিল না, বাট ইগনোর করে অপমান করার যথেষ্ট ছিল। বয়সের তো অনেক ফারাক, অভিজ্ঞতার। ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে। দিদি পিসি চিফ মিনিস্টার। কে দিল এত ক্ষমতা ওকে? ওর পিসি পার্টি। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আপনাদের এই তৃণমূলে চলে আসা উচিত? সেটা আসলে খুব ভালো হয়। আমার মনে হয় মমতার বলা উচিত, তোমরা সবাই মিলে যারা এক হয়েছো সবাই এক হয়ে যাও, আমি অভিষেককে 1 বছরের ছুটি দিচ্ছি, সবাই মিলে এক হয়ে আবার তৃণমূল। অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছে। কলকাতায় ঋতব্রত তৃণমূলের বৈঠকে যোগ দিতে এসে বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বীরভূমে স্ট্রং ম্যানের অভিযোগে সায় দিয়েছেন মদন মিত্র। দলের ভরাডুবির জন্য অভিষেককেই দায়ী করলেন কেষ্ট মণ্ডল। জানালেন ফোনে মমতাকে তিনি সতর্কও করেছেন, বলেছেন মমতা তুমি চোখে দেখো না, তুমি কান দিয়ে দেখো, শুধরে যাও। গরু পাচার মামলায় জেল খেটেছেন আগেই, এবার ঋতব্রত তৃণমূলের বৈঠকে যোগ দিতে এসে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। একবার নয়, বারবার। আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। অনুব্রত বাবুই বলতে পারবেন অভিষেক ওকে দিয়ে কি এমন করিয়েছিল যে যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তখন বলনি কেন বাবা, এখন কেন বলছো? তখন বলতে হতো, ইডির অফিসারদেরকে বলতে হতো অভিষেকের নামটা, তাহলেই তো হয়ে যেত কাজটা। বিস্ফোরক কেষ্ট মণ্ডল নিশানায় অভিষেক। শিবির বদল করে এই অনুব্রতর অভিযোগে সায় দিয়েছেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এরা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা টাকার যাদের ওদের কোটা বাঁধা ছিল। যারা হঠাৎ ওদিকে যাচ্ছেন তাদেরকে এগুলো বলতে বলা হচ্ছে। আমি তো আবার বলছি, আপনি কল লিস্ট চেক করুন না, ওদের তো স্ক্রিপ্টেড করে দেওয়া হচ্ছে। এসব করে হবে না, এগুলো দুদিনের খবর। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সময়ের পরীক্ষাতে ডাহা ফেল মমতার দল। 26-এর ভোটে ভরাডুবির পরই ছত্রখান তৃণমূল। ইটভাটা মালিককে হুমকি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে দরবার করেছেন বীরভূমের স্ট্রংম্যান। প্রশ্ন সেখানে, সেই কারণেই কি শিবির বদল অনুব্রতর? যেহেতু এই কেসটা হয়েছে, তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা বাজে কথা বলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছে 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না, কানে দেখো তুমি। আপনি বলেছেন আর শুধরেই নাও। যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। বাঘের মতন লড়ছেন অভিষেক। বীরভূমের বাঘকেও জবাবটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো। হ্যাঁ, ওর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মদন মিত্র তিনি চলে গেলেন, কেউ থাকবে না, কেউ থাকবে না। শুনলেন, একসময় অনুব্রত চরাম চরাম গুড় বাতাসা, এই কাটা কাটা শব্দে রাজনীতির আকাশ বাতাস কাঁপত। তখন দলের নেত্রী চুপ করেছিলেন। আর এখন কেষ্টমণ্ডলের বার্তাটাও কালীঘাটে বসে শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।